আজকের এই থাম্বনেলটা দেখার পর আই থিঙ্ক তোমরা খুব এক্সাইটেড, ঠিক আছে? তো হ্যাঁ, আমিও এক্সাইটেড ভিডিওটা বানানোর জন্য। আজকে আমি তোমাদের ৫খানা এরকম ইউটিউবের সেটিংস বলবো, যেটা করার পর আমার স্পেসিফিকলি ভাবে মনে হয় যে তোমরা তোমাদের চ্যানেলে নতুন অডিয়েন্স বা নতুন ভিউয়ার আনতে পারো। তোমরা তোমাদের চ্যানেলের ভিউ, সাবস্ক্রাইবার দুটোই ইনক্রিজ করতে পারো। দেখো, তোমার চ্যানেলে যখন নতুন ভিউয়ার আসবে তো তাদের ভিডিওটা ভালো লাগে, তারা সাবস্ক্রাইবও করবে। তো ভিউ বাড়লে সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি বাড়বে, ঠিক আছে? তো ভিউ, সাবস্ক্রাইবার দুটোই বাড়বে। ৫খানা সেটিংস, মাত্র ৫খানা সেটিংস তোমাদের করতে হবে এবং জানতে হবে যে করা আছে কি নেই, চেক করতে হবে। তো ভিডিওটাকে পুরো দেখতে হবে। তুমি ৫খানা সেটিংস দেখানোর পর আমি আরো কিছু ইন্টারেস্টিং কথা তোমাদের বলবো, যেটা আমি ভিডিওর শেষে বলবো। তো ভিডিওটাকে পুরো দেখো। তো এই কথাটা যদি তোমরা মানো এবং সেটিংস যদি করো, তাহলে আমার মনে হয় যে ১ থেকে ২ সপ্তাহের মধ্যে তোমরা তোমাদের চ্যানেলে একটা ইনস্ট্যান্টলি রেজাল্ট পাবে এবং তোমরা বুঝতে পারবে না একটু কিছু হলেও আমার চ্যানেল নতুন অডিয়েন্স আসছে। তোমরা নিজেরাই বুঝতে পারবে এবং তোমরা আমাকে পরবর্তীকালে কমেন্ট করেও জানাবে, ঠিক আছে? তো ভিডিওটাকে অবশ্যই পুরো দেখার রিকোয়েস্ট করবো। তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, আমি রিজু, আপনারা দেখছেন আমাদের রিজু ইউটিউব চ্যানেল। লেটস গেট স্টার্ট অন দ্য এক্সাইটিং ভিডিও। তো ভিডিওটা ভালো লাইক করতে হবে এবং তোমাদের কমেন্ট করতে হবে। তোমরা কমেন্ট করো না, কমেন্ট করে বলো যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও, মানে কি ধরনের টপিকের উপর তোমরা আমাকে বলো, তোমাদের কোনো প্রবলেম থাকলে, ঠিক আছে? তো সেগুলো আমাকে জানাও, তাহলে আমি সেই নিয়ে ভিডিও বানাতে পারবো, ঠিক আছে? তো চলো, প্রথম যে সেটিংসটা বলবো সেটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, ভীষণ, ঠিক আছে? তো প্রথম যে সেটিংস সেটা হচ্ছে ভিডিওর ক্যাটাগরি। তোমরা তোমাদের ভিডিওর ক্যাটাগরি, তো প্রথমে তো 60% লোক তো জানেই না যে ক্যাটাগরি বলে কিছু আছে, তারা সিলেক্টই করে না। আর কিছু কিছু লোক তো সিলেক্ট করে ক্যাটাগরি, বাট তারা ভুলভাল ক্যাটাগরি সিলেক্ট করে রাখে, তার জন্য তাদের চ্যানেলে ভুলভাল অডিয়েন্স চলে আসে। তো সর্বপ্রথম আমি তোমাদের বলি যে তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিও, যেটা ইউটিউব স্টুডিও আছে অ্যাপটা, ওখানে চলে যাও। যাওয়ার পর যে কোনো একটা ভিডিওতে ক্লিক করো। করার পর দেখি ওপরে একটা পেন্সিলের সাইন আছে, যেটাকে এডিটের সাইন বলে, ওইখানে ক্লিক করো। তারপরে অ্যাডভান্সের সাইনে চলে যাও। সেখানে গিয়ে দেখবে ভিডিও ক্যাটাগরি আছে এবং আমার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গেমিং ক্যাটাগরি দেওয়া আছে, কারণ কি আমার এই চ্যানেলটা গেমিং এর উপর, তাই গেমিং ক্যাটাগরি আমার দেওয়া আছে। বা তুমি যদি ব্লগিং করো, বা তুমি যদি ইউটিউব নিয়ে কথা বলো, বা তুমি যদি কিছু রিভিউ করো, তো সেইটা কোন ক্যাটাগরিতে পড়ে। এবং আমি যদি ক্যাটাগরি সিলেক্ট না করি তাহলে আমার কি প্রবলেম হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। আমি গেমিং নিয়ে ভিডিও বানাচ্ছি এবং আমার ওখানে সিলেক্ট করা আছে হচ্ছে হাউ টু ক্যাটাগরি, ঠিক আছে? তো যারা এই হাউ টু টাইপের ভিডিও বা ইউটিউব টাইপের ভিডিও দেখতে পছন্দ করে, তাদের কাছে আমার ভিডিও গিয়ে সাজেশন করা ইউটিউব শুরু করবে। তাদের কাছে যখনই আমার ভিডিও সাজেশন করা শুরু করবে, তারা আমার ভিডিও দেখবে এবং তাদের ভালো লাগবে না, কারণ কি তারা গেমিং ভিডিও দেখতে পছন্দ করে না, তারা ইউটিউব ভিডিও বা রিভিউ টাইপের ভিডিও দেখতে পছন্দ করে। কিন্তু ইউটিউব তো বুঝতে পারছে না যে আমি গেমিং টাইপের ভিডিও বানাই, কারণ কি তুমি তোমার ক্যাটাগরিটা ভুল দিয়ে রেখেছো। কারণ কি ইউটিউব তো আর সবার ভিডিও চালিয়ে চালিয়ে দেখবে না যে তুমি তোমার ভিডিওতে কি বলছো, এর ভিডিওতে কি বলছে। ইউটিউব তো এরকম করে দেখবে না, ইউটিউব তোমার ক্যাটাগরি দেখবে যে তুমি গেমিং ক্যাটাগরি বানাও না কিনা তুমি ইউটিউব নিয়ে বানাও, এটা তোমার ইউটিউব দেখবে। দেখার পর ইউটিউব সেই অনুযায়ী মানুষের কাছে তোমার ভিডিওটা সাজেস্ট করবে, ঠিক আছে? তো তোমার ক্যাটাগরি যদি সঠিক থাকে, তো তোমার সঠিক মানুষের কাছে তোমার ভিডিও যাবে এবং তারাই তোমার চ্যানেলে আসবে এবং তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ কি তারা গেমিং ভিডিও দেখতেই পছন্দ করে। তো গেমিং লোকের কাছেই তোমার ভিডিও গেছে, তো তারা এসে তোমাকে সাবস্ক্রাইব করবে, তোমার সাবস্ক্রাইব অবশ্যই বাড়বে। তো দেখো, আমি কিন্তু জেনুইন কথা বলছি, এমন না যে আমি ভুয়ো কথা বলছি, ঠিক আছে? তো জেনুইন কথা বলছি। তো এইটা তোমাদের মাথায় রেখে কাজ করতে হবে যে তোমাদের ক্যাটাগরিতে শিফট করতে হবে। এবার অনেকেই বলবে দাদা আমি ব্লগিং বানাই, দাদা আমি রিভিউ করি, তাহলে আমারটা কোন ক্যাটাগরি হবে? তো এটা নিয়ে আমি স্পেসিফিকলি একটা ভিডিও বানিয়েছি। প্রত্যেকটা ক্যাটাগরি ১২টা না ১৫টা ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরি কোথায় বসবে, তুমি কোন ভিডিও বানাচ্ছ সেটা কোন ক্যাটাগরিতে বসবে সেটা নিয়ে স্পেসিফিক একটা ছোট ভিডিও বানানো আছে। এখানে নিচে ডিসক্রিপশন আছে, ওখানে ক্লিক করো, করে দেখে নাও, লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তো দেখে দেখো, আমি নেক্সট যে সেটিংসটা বলছি সেটা একটা সেটিংস না, ট্রিক্স বলছি, ট্রিক্স, ঠিক আছে? সেটিংস না, ঠিক। তো নেক্সট যে ট্রিক্সটা আমি তোমাদের বলছি সেটাও ভীষণ পরিমাণ ইম্পর্টেন্ট একটা বিগিনার ইউটিউবের জন্য। দেখো, আমি দুটো চ্যানেলের সঙ্গে কম্পেয়ার করছি। একটা হচ্ছে ১৫,০০০ সাবস্ক্রাইবার আর একটা হচ্ছে ৩০০ সাবস্ক্রাইবার। ১৫,০০০ সাবস্ক্রাইবারে একটা ক্যামেরা রিভিউ ভিডিও বানিয়েছে, আর একটা ৩০০ সাবস্ক্রাইবারে ক্যামেরা রিভিউ ভিডিও বানিয়েছে। সেম টু সেম ভিডিও, সেম টু সেম এডিটিং, সব সেম টু সেম। এবার তুমি চ্যানেলটা খুললে দেখলে তোমার ভিডিওটা চলছে, নিচে দেখলে ৩০০ সাবস্ক্রাইবার বেশি জ্ঞান দিচ্ছ, ঠিক আছে? যেরকম মনে হবে তোমার একটা বেশি জ্ঞান দিচ্ছে যে এই ক্যামেরা কিনো না, এই ক্যামেরা কিনলে এই হবে, ওই ক্যামেরা কিনলে এই হবে। তো তোমার ভিডিও কিন্তু ওরা দেখতে অতটা প্রেফার করবে না। ওরা প্রেফার করবে কার? যার ১৫,০০০ সাবস্ক্রাইবার। কারণ কি ওরা ভাববে কি ১৫,০০০ যখন সাবস্ক্রাইবার হয়েছে নিশ্চয়ই মানুষ একে ভালোবাসে, তাই ১৫,০০০ সাবস্ক্রাইবার হয়েছে, মানুষ একে ট্রাস্ট করে। এর ভিডিও দেখে যদি আমি কোনো কিছু কিনি তাহলে আমি ঠকবো না মোটামুটি, ঠিক আছে? তো শুধু রিভিউ বলে না, যে কোনো জিনিস তুমি ইউটিউব নিয়ে কথা বলছো, তোমার ১০০ সাবস্ক্রাইবার, তুমি ইউটিউব নিয়ে কথা বলছো, তো তোমার কথা শুনবে না।
যার 15,000 1 লাখ সাবস্ক্রাইবার তার কথা মানুষ বেশি শুনবে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে ব্যাপার। তো তোমাকে ইনিশিয়াল লেভেলে কি করতে হবে? ইনিশিয়াল যখন বিগিনার লেভেল থাকবে 1K যতক্ষণ না হবে ততক্ষণ তোমাকে তোমার সাবস্ক্রাইবারটা হাইড করে রাখতে হবে। এবার তোমরা অনেকেই বলবে কিভাবে হাইড করব? চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি হাইড কিভাবে করবে। সবার প্রথম তোমরা ইউটিউবটা ওপেন করো, মানে তোমরা যেই অ্যাকাউন্ট দিয়ে ভিডিও আপলোড করো সেই অ্যাকাউন্টটা ওপেন করো, ঠিক আছে? ওপেন করার পর ইওর চ্যানেলে ক্লিক করো। ইওর চ্যানেলে ক্লিক করার পর দেখো ওখানে এডিট বলে একটা অপশন আছে, ঠিক আছে? তো ওখানে এডিটে ক্লিক করো। করার পর একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে যে মানে প্রাইভেট মাই সাবস্ক্রিপশন বলে একটা অপশন আছে, যেটা এখন অন করা আছে, সেটাকে তোমাদের অফ করে দিতে হবে। তো ওটাকে যখন অফ করে দেবে তার 1 থেকে 2 ঘন্টা সময় লাগে, একটু সময় লাগে, ঠিক আছে? বা 10-15 মিনিটের মধ্যে সময় লাগে। তো ওরকম সময়ের মধ্যে তোমার সাবস্ক্রাইবারটা অফ হয়ে যাবে, তুমি ছাড়া আর কেউ দেখতে পারবে না। এইটা করলে অনেক বেনিফিট। এটা আমি বলছি না, আমিও আমার ইনিশিয়াল লেভেলটা করেছিলাম। দেখো একটা তুমি 300 সাবস্ক্রাইবার একটা ভিডিও বানাচ্ছ, তো মানুষ তোমাকে আরো সাপোর্ট করবে না। কারণ কি ভাবে যার বেশি সাবস্ক্রাইবার তার ভিডিও দেখবো। তুমি একটা নতুন চ্যানেল, তুমি ফেক ভিডিও বানাতে পারো, কিন্তু যার 1 লাখ সাবস্ক্রাইবার সে কোনো ফেক ভিডিও বানাবে না। এটা মানুষের ভাববে, এটা তুমিও ভাববে। তুমি একটা কোনো কিছু কিনবে, সেটা তুমি একটা 1K চ্যানেলে দেখলে তুমি এটা ট্রাস্ট হবে না, এত বড় চ্যানেল, তাহলে নিশ্চয়ই ফেক কিছু বলবে না। আর 100 সাবস্ক্রাইবার চ্যানেলে ফেক ভিডিও বানিয়ে ভাইরাল করার জন্য বলছে, মিথ্যা কথা ছাড়ো তো, এরকম টাইপের। তো প্রথমের লেভেলে তোমাদের কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার হাইড করে রাখতে হবে। এই হচ্ছে সেটিংস নাম্বার 2 বা ট্রিক্স 2। এটা তোমাদের 110% করতে হবে, ঠিক আছে? তো চলো 3 নম্বর যে সেটিংস বা ট্রিক্সটা তোমাদের বলবো, সেটা বলার আগে আমি তোমাদের বলে দিই, তোমরা তোমাদের চ্যানেলে মিনিমাম 10টা ভিডিও কমপ্লিট করো, তাহলে কিন্তু এই সেটিংসটা আরো প্রপার বা ভালোভাবে তোমরা কিন্তু ইউজ করতে পারবে, ঠিক আছে? তো 3 নম্বর সেটিংস হচ্ছে গিয়ে, তোমরা যখনই আমার চ্যানেল বা বড় কোনো ক্রিয়েটারের চ্যানেল খোলো, দেখবে সবার প্রথমে একটা বড় করে একটা ভিডিও থাকে, ঠিক আছে? খুললেই তুমি দেখতে পাচ্ছ আমার সাইডে একটা বড় করে একটা ভিডিও থাকে। তার নিচে কি থাকে? যেই ভিডিওগুলো বেশি ভিউ আসছে সেই ভিডিওগুলো থাকে। তারপরে তার নরমাল অল্প ভিডিও থাকে। এগুলো করলে কি হয় আমি বলছি, একটা সাইকোলজির ব্যাপার থাকে। যখনই তুমি আমার চ্যানেলে আসছো নতুন হিসাবে, ভাবো ভালো করে, নতুন হিসাবে আমার চ্যানেলে আসছো, আসার পরে যখনই তুমি দেখলে একটা ভিডিওতে অনেক ভিউ, যেটা মানুষ বেশি পছন্দ করে, সেই ভিডিও তুমি দেখলে তোমারও ভালো লাগবে। যদি সবার ভালো লেগে যায় তাই তোমারও ভালো লাগার চান্স থাকবে। তো তুমি দেখবে তোমার ভালো লাগতে পারে এবং তুমি আমার পরবর্তী ভিডিওগুলো দেখা শুরু করবে এবং ধীরে সাবস্ক্রাইব কিন্তু করে দেবে। বা তুমি আসার পর দেখছো কিছু নেই, মানে একটা কিরকম টাইপের ভিডিও, নরমাল একটা ভিউ প্রথমে, তারপরে 2টো ভিউ, তুমি প্রথমেই চ্যানেল থেকে বেরিয়ে যাবে। তুমি হলে দেখবে কিনা নিজেকে নিজে দিয়ে ভাবো, আমি কোনো চ্যানেলে যাচ্ছি, প্রথমে গিয়ে দেখছি একটাতে একটা ভিউ, একটাতে 15টা ভিউ, ঠিক আছে? আমি কি চ্যানেলটাতে দেখবো, ভিজিট করবো না কিনা বেরিয়ে যাবো? প্রথমে গিয়ে দেখছি একটাতে 700-800, কোনো কারো 200-300 ভিউ চলে আসে, সেটাকে রাখো প্রথমে। আমার যেটা 700-800 চলে আসবে সেটাকে রাখো। তো কিভাবে করবে আমি তোমাদের বলে দিচ্ছি। ক্রোমটা ওপেন করো। ক্রোমটা ওপেন করার পর www.youtube.com লেখো। লেখার পর যখন ইউটিউব ওপেন হবে তখন তোমরা ওইখানে সাইডে দেখো 3টে ডট আছে, ওখানে ক্লিক করে ডেস্কটপ মোডটা ওপেন করে নাও, ঠিক আছে? ডেস্কটপ মোড ওপেন করার পর কোণে তোমরা দেখতে পারবে ছোট্ট করে একটা তোমাদের লোগো আছে, চ্যানেলের লোগো। ওখানে ক্লিক করো, করার পর ইওর চ্যানেলে যাও। ইওর চ্যানেলে যাওয়ার পর কাস্টমাইজ চ্যানেল আছে, কাস্টমাইজ চ্যানেলে চলে যাও। যাওয়ার পর দেখবে কোণের দিকে, ঠিক আছে, অনেকগুলো অপশন পেয়ে যাবে। সেখানের মধ্যে লাস্টের ওপরের অপশনটা, সেখানে ক্লিক করো। করার পর দেখবে সেখানে আবার 2টো অপশন পাবে। একটা হচ্ছে ইওর চ্যানেল ট্রেলার, মানে চ্যানেলে যখনই কেউ আসবে তখন তারা কি দেখতে পারবে তোমার চ্যানেল ট্রেলার হিসাবে, তুমি কি নিয়ে বানাচ্ছো চ্যানেলটা সেটা কি নিয়ে দেখতে হবে। তো সেখানে গিয়ে তুমি তোমার একটা ভালো ভিডিও সিলেক্ট করো, যেটা বেশি ভিউ, যেটা মানুষ এসে দেখতে পারে, ঠিক আছে? আরটা হচ্ছে গিয়ে রিটার্নিং ইউর সাবস্ক্রাইবার। যখন কেউ তোমাকে সাবস্ক্রাইব করবে তারপরে সে যদি আবার ফেরত আসে, সে কি দেখতে পারবে, সে তোমার কোন ভিডিও দেখতে পারবে, কোন ভিডিওটা দেখলে তার ভালো লাগবে। তো সেখান থেকে একটা ভালো ভিডিও সিলেক্ট করে তুমি সেখানে রেখে দাও, তাহলে দেখবে চ্যানেলটা আরো সুন্দর লাগবে দেখতে এবং চ্যানেলটাও মানে দেখতে ভালো লাগবে। যারা নতুন কেউ আসবে দেখতে ভালো লাগবে, তারা অন্যান্য ভিডিওগুলো ভিজিট করবে এবং হতে পারে তারা সাবস্ক্রাইবও করতে পারে এবং তোমার সাবস্ক্রাইবারটাও বাড়তে পারে কিন্তু, ঠিক আছে? তো এই সেটিংসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটিংস, তো অবশ্যই তোমাদের করতে হবে। 4 নম্বর সেটিংস, আমাদের 10টা বানাই 15টা মানে আমাদের একটা না একটা ভিডিও এরকম থাকে যেটার মধ্যে একটু হলেও বেশি ভিউ আসে। যদি তোমার থাকে তাহলেই তোমার জন্য এই সেটিংসটা, নইলে কিন্তু তোমার জন্য এই সেটিংস না, তুমি করো না, ঠিক আছে? যদি একটা না একটা ভিডিও থাকে যেটাতে 100টা ভিউ এসছে, যেটাতে 200টা ভিউ, যেটা তোমার চ্যানেলের সব থেকে বেশি ভিউ এমন একটা চ্যানেল থাকে, ভিডিও থাকে, ঠিক আছে? তো তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা ভিডিওর শেষে তোমাকে আরো তুমি বাদবাকি যে ভিডিওগুলো বানিয়েছো সেগুলো অ্যাড করে দিতে হবে। দেখবে অনেকে যখন ভিডিও শেষ করে, শেষ হওয়ার 10 সেকেন্ড আগে দেখবে দুটো ভিডিও ভেসে ওঠে, তার ভিডিওগুলো দেখা যায় যে এই দুটো ভিডিও দেখা যায়। আমারও চ্যানেলে আমি কিছু করি, কিছু করি না, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কিরকম টাইপের আসে। এরকম 2 টাইপের 2টো ভিডিও বা 4টে ভিডিও তারা দিয়ে রাখে, যাতে
ভিডিও শেষ হলেই মানুষ অন্যগুলো ভিডিও থাম্বনেলগুলো দেখে এবং তাদের যদি ভালো লাগে আবার তার ভিডিও দেখে, মানে তার ভিডিও থেকে তার ভিডিওতে যায়, তার ভিডিও ওয়াচ টাইমটা বাড়বে এবং ইউটিউব ভাবে তার ভিডিও যদি এতবার মানুষ দেখছে তো ইউটিউব তোমরা ওই ভিডিওগুলোতে বা তোমার চ্যানেলটাকে ইউটিউবারও প্রমোট করা শুরু করবে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটিংস। যদি তোমার কোনো মানুষ তোমার চ্যানেলে এসে ঘেটে 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 তোমার ভিডিও দেখে, বারবার তোমার ভিডিও দেখে, তাহলে ইউটিউব নিজেই তোমার ভিডিওটাকে প্রমোট করা শুরু করে, ইউটিউব নিজেই তোমার ভিডিওটাকে আরো বুস্ট করা শুরু করে, ঠিক আছে? তো কিন্তু তোমায় কি করতে হবে, তুমি তোমার চ্যানেলের শেষে আরো 2-3টা ভিডিও লাগিয়ে দেবে। কিভাবে লাগাবে এটা তোমরা যদি না জানো তো আমি কমেন্ট করো, আমি তোমায় বলে দেবো। তো ওইটাকে বলে চ্যানেল। তো তোমরা কেউ যদি না জেনে থাকো তো কেউ সঙ্গে কমেন্ট করো, আমি তোমাদের বলে দেবো বা স্পেসিফিকলি একটা ভিডিও বানিয়ে দেবো। আর ওইটাকে বলে চ্যানেল এন্ড স্ক্রিন, ঠিক আছে? এন্ড স্ক্রিন চ্যানেলে এন্ডে লাগাই বলে চ্যানেল এন্ড স্ক্রিন বলে। তো তোমরা সেটিংসে কি করতে পারো অথবা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। যাক, তাহলে ভিডিওটা এখন এন্ড হবে। তো এবার আমি তোমাদের বলবো 5খানা বা 5 নম্বর সেটিংস বা ফাইনাল সেটিংস, ঠিক আছে? তো 5 নম্বর যে সেটিংসটা হবে সেটা আমার মনে হয় তোমার ভিডিওটাকে সার্চে নিয়ে যেতে, ভিউ আনতে, থেকে মেন ইম্পর্টেন্ট সেটিংস সমস্ত ইউটিউবাররা বলে এটা করার জন্য। এইটা হচ্ছে গিয়ে মেন সেটিংস। তো তোমাকে তোমার চ্যানেলের ট্যাগ সেকশন ফাঁকা রাখা যাবে না, ভুল ভাল ট্যাগ দেওয়া যাবে না। তুমি যেটা নিয়ে ভিডিও বানাচ্ছ তোমাকে সেটা নিয়ে ট্যাগ দিতে হবে এবং তোমাকে ট্যাগ দিতে হবে। আর্ধেকের চ্যানেল, আমি যখন চ্যানেল দেখতাম লাইভ স্ট্রিমে এসে, আর্ধেকের চ্যানেলের ট্যাগ দিত না, দিল ভুল ভাল ট্যাগ দিয়ে রাখতো, বানাতো কিছু, দিত টেকনিক্যাল গুরুজি। আরে ভাই তুমি যেটা নিয়ে ভিডিও বানাচ্ছ সেইটা নিয়ে ট্যাগ দাও। ট্যাগ নিয়ে একটা স্পেসিফিক আমি ভিডিও বানাবো, খুব তাড়াতাড়ি আসছে। এবং গুগল অ্যাডওয়ার্ড নিয়ে কি করে ভিডিও প্রমোট করতে হবে, ভিডিও প্রমোট করার 5-6টা সাইট আমি তোমাদের বলবো এবং সেটা ফ্রি হলেও বলবো এবং পেইড কি করে করবে সেটাও আমি তোমাদের বলবো, সেটা নিয়ে ভিডিও আসছে। তুমি যদি ভিডিওর এই লাস্ট পর্যন্ত দেখে থাকো, ঠিক আছে, আমি তোমার জন্য বলছি স্পেসিফিকলি ভাবে একটা কমেন্ট করে জানো যে আমি এইখানে পর্যন্ত দেখেছি, একটা কমেন্ট করে জানো আমি জানতে পারবো যে লাস্ট পর্যন্ত দেখেছো। তো লাস্টে যে ট্যাগটা আমি বলছি, প্লিজ প্লিজ হাত জোর করে ট্যাগ সেকশন ডিসক্রিপশন কেউ ফাঁকা রেখো না, ওটাকে দাও। ইনিশিয়াল লেভেলে ভীষণ প্রয়োজন, যেটাকে ট্যাগে দিচ্ছ ওটাকেই তুমি ডিসক্রিপশনে পরপর লাইন করে দিয়ে দাও ইউর কোয়ারিজ বলে। এটা না দিলে কোনো দিনও চ্যানেল সার্চে যাবে না, সার্চ করলে তোমার ভিডিও খুঁজে পাবে না, ঠিক আছে? তো এটা ইম্পর্টেন্ট, প্লিজ দাও। তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং এত পর্যন্ত দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানো যে আমি লাস্ট পর্যন্ত দেখেছি ভিডিওটা, তাহলে আমি খুশি হবো, ভালো লাগবে আমার, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিও দেখার জন্য। বাই, জয় হিন্দ, মানে মতো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এবং 2 সপ্তাহ পর আমাকে জানাও যে তোমরা কিরকম কি রেজাল্ট পাচ্ছ এটা করার পর, এবং মিনিমাম তোমার চ্যানেলে 10 থেকে 15টা ভিডিও হওয়া দরকার, তারপরে আমাকে কমেন্ট করো। নাহলে বলো না যে 5টা ভিডিও চাইছি, কেন ভাইরাল হবে না? ভাইরাল হবে না, বাট নতুন অডিয়েন্স তোমার চ্যানেলে আসবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।